সবচেয়ে যে কঠিন সমীকরণ সেই সমীকরণটা হচ্ছে ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে দুর্ভাগ্যক্রমে হেরে যায় তখন কি হবে। ব্রাজিল কি আদৌ দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে নাকি উঠতে পারবে না? ব্রাজিল কি ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে? ব্রাজিলের জন্য কি সমীকরণ অপেক্ষা করছে? আজকের ভিডিওটিতে আমরা জানবো ব্রাজিল কি আদৌ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি পারবে না। হাই ব্রাজিল ফ্যানরা, আপনারা কেমন আছেন? চলুন আজকে আমরা হিসাবটা মিলিয়ে দেখি। বিশ্বকাপে ব্রাজিল প্রথম রাউন্ডে সি গ্রুপে অবস্থান করছে। ব্রাজিল ছাড়াও ব্রাজিলের গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। ব্রাজিল এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচে ড্র করেছে মরক্কোর বিপক্ষে, আরেকটি ম্যাচে জয় পেয়েছে হাইতির বিপক্ষে। অপরদিকে যেখানে মরক্কো ব্রাজিলের বিপক্ষে ড্র করেছিল প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে। ব্রাজিলের পয়েন্ট এখন 4, মরক্কোর পয়েন্ট এখন 4, অপরদিকে স্কটল্যান্ডের পয়েন্ট 3 এবং হাইতি দুইটি ম্যাচে পরাজিত হয়েছে, যার ফলে ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গিয়েছে হাইতি। এখন রয়েছে তিনটি দল, ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড। কোন দুইটি দল যাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে? চলুন আমরা একটু হিসাব নিকাশ মিলিয়ে দেখি। ব্রাজিলের পরবর্তী খেলা রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে এবং মরক্কোর সর্বশেষ গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে হাইতির বিপক্ষে। তুলনামূলকভাবে দুর্বল দল হাইতি, তাই অনেকটাই বলা যায় মরক্কোর বিপক্ষে হাইতি পরাজয় বরণ করবে এবং মরক্কো জয় লাভ করবে। মরক্কো যদি তাদের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে জয় পায় সেক্ষেত্রে মরক্কোর পয়েন্ট দাঁড়াবে 6 পয়েন্ট এবং ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় সেক্ষেত্রে ব্রাজিলেরও 6 পয়েন্ট দাঁড়াবে। তাই সেই ক্ষেত্রে আর কোনো সমীকরণ থাকবে না, ব্রাজিল এবং মরক্কো সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তারপরের সমীকরণটি কেমন হতে পারে? ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে এবং মরক্কো যদি হাইতির বিপক্ষে ড্র করে সেই ক্ষেত্রে কি হবে? স্কটল্যান্ড একটি ম্যাচে জয় পেয়েছে হাইতির বিপক্ষে এবং তাদের পরবর্তী যে আরেকটি ম্যাচ ছিল মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে তারা পরাজয় বরণ করেছে। সেই ক্ষেত্রে এখন স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে 3। এখন আরেকটি ম্যাচ বাকি রয়েছে, সেটি হচ্ছে ব্রাজিলের সাথে। 2 নম্বর সমীকরণ কেমন হবে? 2 নম্বর সমীকরণটি হচ্ছে ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে এবং মরক্কো যদি হাইতির বিপক্ষে ড্র করে সেই ক্ষেত্রে ব্রাজিল চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। অর্থাৎ ব্রাজিলের সর্বনিম্ন সমীকরণ হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তাদের ম্যাচ ড্র করতেই হবে। ম্যাচ জয় না পাওয়া সেটা বড় কথা নয়, ম্যাচ ড্র করলেই তারা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে। আর যদি ম্যাচ জয় পায় সেই ক্ষেত্রে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সবচেয়ে যে কঠিন সমীকরণ সেই সমীকরণটা হচ্ছে ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে দুর্ভাগ্যক্রমে হেরে যায় তখন কি হবে। ব্রাজিল কি আদৌ দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে নাকি উঠতে পারবে না? ধরুন ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে গেছে, সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হচ্ছে 4, যেখানে স্কটল্যান্ডের তখন পয়েন্ট হয়ে যাবে 6। স্কটল্যান্ড বিনা দ্বিধায় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবে তাদের পরবর্তী রাউন্ডে। মরক্কো যদি হাইতির বিপক্ষে জয় পায় সেক্ষেত্রে মরক্কো চলে যাবে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে, কিন্তু মরক্কো যদি ড্র করে সেই ক্ষেত্রে চলে যাব। ব্রাজিল যদি হেরে যায়, ব্রাজিল যদি ম্যাচটি স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় সেক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট 4ই থাকবে, মরক্কোর পয়েন্ট 6 এবং স্কটল্যান্ডের পয়েন্ট 6 হয়ে যাবে, তারা দুইজনই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। তাহলে ব্রাজিল কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে? আসলে না, ব্রাজিল বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে না। এবারের গ্রুপ পর্বগুলো রাউন্ড অফ 32 মিলানো হয়েছে। প্রথমে যে 12টি গ্রুপ রয়েছে সেই 12টি গ্রুপ থেকে 1 এবং 2 নাম্বার সিরিয়ালের দলগুলো সরাসরি চলে যাবে রাউন্ড অফ 32-তে। তারপর বাকি 8টি যে দল থাকবে সেই দলগুলো কিভাবে নির্বাচন করা হবে সেই পদ্ধতিটি হচ্ছে যে বাকি দলগুলো থাকবে, যে 8টি দল থাকবে তাদের মধ্যে কে সেরা অবস্থানে রয়েছে এই সেরা 8 দলদের তারা রাউন্ড অফ 32-তে জায়গা করে দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে যদি তাদেরও পয়েন্ট সেম হয়ে যায় এবং তাদের গোল সংখ্যা সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে ফিফা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিং দেখে তাদের রাউন্ড অফ 32-তে জায়গা করে দিবে। সেই ক্ষেত্রেও ব্রাজিল হচ্ছে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে, কেননা ব্রাজিল বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 5 নাম্বার দল। তার আগে এমন কোনো দল নেই যারা রাউন্ড অফ 32-তে যাবে না। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাজিল যদি ম্যাচ হারেও তারপরেও তাদের রাউন্ড অফ 32-তে অবশ্যই তারা যাবে, কেননা তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 5।
এই ফিফা র্যাঙ্কিং দিয়ে তারা অ্যাডভান্টেজ পাবে, এই অ্যাডভান্টেজের দরুনই তারা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে এবং তারপরে কি করবে অবশ্যই আবার ইকুয়েশন কোনো আসবে কি আসবে না সেটা দেখা যাবে রাউন্ড অফ 32 এ। সো আপনাদের কি মনে হয় ব্রাজিল কি রাউন্ড অফ 32 পার করতে পারবে কি পারবে না, অথবা স্কটল্যান্ডে কয় গোলের ব্যবধানে ব্রাজিল হারাবে? আপনাদের প্রেডিকশন কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত।